অন্তরায় খালের অভিশপ্ত বিল, এক গ্রাম্য ভৌতিক কাহিনী। স্বাগতম তোমাদের প্রিয় মিস্টিক বাংলা স্টুডিওতে। আজ আমি এমন এক গ্রাম্য কাহিনী বলবো যা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। একটি খাল, একটি অভিশপ্ত বিল, আর এক ডুবে যাওয়া ইতিহাস, এসব নিয়েই গড়ে উঠেছে এই গা ছমছমে গল্প। বর্ষার রাতে যখন ঝড় ওঠে, তখন নাকি খালের পাশ থেকে ভেসে আসে কান্নার শব্দ। অনেকে বলে ওই বিলটা একসময় ছিল একটা গ্রাম, এখন তার নিচে চাপা পড়ে আছে শত বছর পুরনো এক অভিশাপ। এই গল্পটা কল্পনা নয়, এটা আমি শুনেছি আমার এক আত্মীয়ের মুখে, যিনি নিজে সেই বিলের পাশে বাস করতেন। তার চোখে ছিল ভয়, তার কণ্ঠে ছিল শূন্যতা। এখন আমি সেই গল্পটাই শোনাতে চলেছি, একটি রাত যেখানে মৃত্যু শুধু শব্দ নয়, বাস্তব। বসন্তপুরের অভিশপ্ত খাল। গ্রামের নাম বসন্তপুর। এখানে বর্ষার সময় খাল যেন বদলে যায়। দিনের বেলায় সব ঠিকঠাক, কিন্তু রাত নামলেই কিছু একটা কাঁপে। গ্রামের লোকেরা ওই খালের পাশে ঘেঁষেও না, বিশেষ করে চৈত্র মাসের পর থেকে। বলা হয় একটা কালো ছায়া জল থেকে উঠে আসে, যার মুখ দেখা যায় না, শুধু ভেজা কাপড়ের মতো শরীর আর ঠান্ডা বাতাস। একজন মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। তার নৌকা পাওয়া যায় সকালে, কিন্তু দেহ নয়। নৌকার ভেতরে লেখা ছিল, ও ফিরবে না। এসব ঘটনাকে অনেকে গুজব বলে, কিন্তু গ্রামের বৃদ্ধেরা চুপ করে থাকে, আর চোখের কোণ ভিজে ওঠে। অমাবস্যার রাতের আতঙ্ক। রাতটা ছিল অমাবস্যার। আমি তখন গিয়েছিলাম মামার গ্রামে। খালের পাশেই ছিল তাদের বাড়ি। রাতের খাওয়া শেষ করে বের হয়েছিলাম একটু হেঁটে বেড়াতে। হঠাৎ দেখি খালের পাশে এক মেয়ে দাঁড়িয়ে। তার পরনে ছিল সাদা শাড়ি, চুল ভেজা, কিন্তু চোখ ছিল লাল। সে আমার দিকে ফিরে চেয়ে হঠাৎ হাসল। হাসিটা কোনো মানুষের ছিল না, গলা দিয়ে একটা ঠান্ডা শব্দ বের হচ্ছিল, এত রাতে ঘুরিস কেন? আমি দৌড় দিয়ে ঘরে ফিরি, দ্রুত দরজা বন্ধ করি, কিন্তু জানালার বাইরে তার ছায়া ছিল সারা রাত। পরে জানলাম এই মেয়েটির নাম ছিল শিউলি। বছর 10 আগে সে তার ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ বিলের মাঝখানে ডুবে যায় সে। ভাই তাকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যায়। দুজনের লাশ আর পাওয়া যায়নি। তারপর থেকেই প্রতি বছর এই সময়ে কেউ না কেউ হারিয়ে যায়। গ্রামের লোকেরা বিশ্বাস করে বিলটি কারো ত্যাগ চায়, কারো আত্মা খুঁজে ফেরে আরেকটি দেহ। অনেকেই বলেছে রাত 3টার সময় বিলের ওপরে বাতাস থেমে যায়, আর মাঝখানে দেখা যায় মানুষের হাত। ক্যামেরায় ধরা পড়া ভয়। একদিন আমার এক বন্ধু বলল, চল রাতে বিলের ভিডিও করি, ইউটিউবে আপলোড দেব। সাহস করে আমরা ক্যামেরা হাতে বের হই। শুরুতে কিছু হয়নি, কিন্তু হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখি আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু স্ক্রিনে ঠিকঠাক স্পষ্ট দেখা যাচ্ছে সেই নারী, যার চোখ লাল আর মুখ নেই। বন্ধুর হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে হঠাৎ চিৎকার করে ওঠে, সে আমার ভিতরে ঢুকছে। আমি দৌড়ে পালিয়ে আসি, ক্যামেরা ছুঁড়ে ফেলি। সে রাতে আর ঘুমায়নি। পরদিন শুনি আমার বন্ধুকে পাওয়া গেছে খালের পাশের ঝোপে। তার চোখ ছিল উল্টে যাওয়া, মুখে শুধু একটা কথা, ও আমাকে খুঁজে পেয়েছে। গ্রামের সবাই জড়ো হয়। পুরনো পূজারী এসে বলে অভিশাপ জেগে উঠেছে, এবার তাকে থামাতে হবে। তখন বুঝি এটা কেবল কোনো আত্মা না, এটা এক প্রাচীন শক্তি, যাকে কেউ বন্দি করেছিল খালের তলায়, কিন্তু এখন সে মুক্ত। কিছু করতে না পারলে গ্রামটা হয়তো আর থাকবে না। প্রাচীন শক্তির মোকাবিলা। বৃদ্ধ পূজারী আমাদের নিয়ে গেল পুরনো গাছের নিচে, যেখানে একসময় শিউলির মা মানত করেছিল। সেখানেই পাওয়া গেল এক লাল কাপড়, যার ভেতরে ছিল পুরনো তাবিজ আর এক শিশুর নাম লেখা পুঁথি। এই নামটিই বাঁচাতে পারে গ্রামকে, বলে সে। রাতের আঁধারে আমরা সবাই মিলে সেই বিলের কাছে যাই। তাবিজ ফেলে বিলের মাঝখানে এক মন্ত্র পড়া শুরু হয়। বাতাস থেমে যায়। দূরে কুকুর হু হু করে কাঁদে। পানি ধীরে ধীরে লাল হতে থাকে। আকাশে বজ্রের মতো শব্দ হয়, কিন্তু কোনো বৃষ্টি নেই। হঠাৎ খালের মাঝখান থেকে উঠে আসে এক অশরীরী রূপ। তার অর্ধেক শরীর মাছের মতো ভেজা, অর্ধেক মানুষের। মুখে হাসি, আর চোখের জায়গায় ফাঁকা গর্ত। সে বলছে, আমাকে ফিরিয়ে দাও, না হলে তোমাদের কেউ বাঁচবে না। আমরা সবাই ভয় পেয়েও স্থির থাকি। পুরোহিত সেই নাম উচ্চারণ করে, যার মাধ্যমে তাকে একসময় বন্ধ করা হয়েছিল। সে চিৎকার করে, বাতাস কাঁপে, গাছের ডাল ভেঙে পড়ে। একটা হঠাৎ শব্দে সবকিছু থেমে যায়। 3টি মৃত কাক আকাশ থেকে পড়ে। বিলের জল হঠাৎ কালো হয়ে যায়। সেই রূপ হঠাৎ বলি দেয় নিজের শরীর থেকে ছায়া, যা একজন গ্রামবাসীর উপর চড়াও হয়। তবে তাবিজে বাঁধা নাম উচ্চারণ চলতে থাকে। তৎক্ষণাৎ সেই ছায়া পিছিয়ে যায়। পরপর কয়েকটি উল্কা পড়ে, যেন আকাশও প্রতিবাদ করছে। এরপর সবাই একসঙ্গে সেই নামটি বলে,
অন্তরায় মুহূর্তে বিলের জল শুকিয়ে যেতে শুরু করে এবং সেই ভয়াল আত্মা আবার মাটির নিচে মিলিয়ে যায়। অভিশাপ মুক্তির পরদিন সকালে বিলের পানি একেবারে শান্ত। সেখানে আগে যেসব মানুষের হাড়গোড় পাওয়া যেত কিছুই নেই, শুধু একটা পুঁথি পড়েছিল যার উপর লেখা ছিল, তোমরা এবার মুক্ত। গ্রামের বাতাস আবার চলতে শুরু করে। কুকুরগুলো শান্ত হয়ে ঘুরছে, ছোট ছোট ছেলেমেয়েরা খালের পাশে খেলছে যেখানে আগে কেবল কান্না শোনা যেত। শিউলির ছবিটাও পাওয়া গেল শুকনো মাটিতে, এক কোনায় হাস্যোজ্জ্বল মুখে। গ্রামের সবাই এখন খালের পাশে যায়, কেউ ভয় পায় না। তবে মাঝে মধ্যে অমাবস্যার রাতে একটা মিষ্টি গান ভেসে আসে খাল থেকে, আমার নাম কে মনে রেখেছ? কেউ উত্তর দেয় না। সবাই জানে সে চলে গেছে, তবে চিরতরে নয়। তাকে শান্তি দেওয়া হয়েছে, কিন্তু যদি কেউ আবার ডাক দেয় তাহলেই সে ফিরবে। তাই এখন আর কেউ খালটিকে ডাকনামেও ডাকে না, শুধু বলে ওই জায়গাটা। এই ছিল অন্তরায় খালের অভিশপ্ত বিল, একটি গ্রামীণ হরর কাহিনী যা সত্য, ভয়াবহ এবং গভীর। আপনি কি কখনো এমন কোনো খালের পাশে গিয়েছেন? কোনো ফিসফিসে ডাক শুনেছেন রাতে? যদি হ্যাঁ, তাহলে নিচে মন্তব্য করুন। আর যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করুন মিস্টিক বাংলা স্টুডিওতে, কারণ সামনে আরও ভয়, আরও গভীরতর গল্প আসছে আপনার জন্য।